আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন। যারা মুমিন, যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে এবং নিজের ঈমানটাকে তারা শিরকের সাথে মিশিয়ে দেয়নি, গোলমেল করে দেয়নি, ঈমানও এনেছে, ঈমানটাকে শিরকের সাথে জড়িয়ে দেয়নি, মিলিয়ে দেয়নি, আল্লাহ নিরাপত্তা দিছেন, উলাইকা লাহুমুল আমন, তারা শান্তিতে থাকবে, তারা শান্তিতে থাকবে, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তারা থাকবে নিরাপদ, তারা থাকবে শান্তিতে। ঈমানকে শিরকের সাথে মিলিয়ে দেওয়া কথাটা বুঝলেন না। হয়তো আমাদের এত অঞ্চলে আল্লাহ পাকের লাখো লাখো শুকর, অসংখ্য শুকর, কৃতজ্ঞতা আদায় করেন যে এত অঞ্চলে আমাদের শিরিক নাই, বলতে গেলে শিরিক নাই, আমরা শিরক থেকে মুক্ত জীবন গড়ছি বা কাটছি। একটু চলে যান দক্ষিণ সাইডে, দক্ষিণের দিকে, তারপরে এদিকে আজিমগঞ্জ সাইডে চলে যান, কত রকমের যে শির। আর রাস্তায় চলতে ফিরতে তো দেখেছেনই, রাস্তার ধারে কবর বানা আছে, তার উপরে সবুজ চাদর চড়া আছে, ওখানে মানুষরা যেয়ে মাথা পাচ্ছে, সিজদা করছে, ওদের কাছে কাঁদছে, চাইছে, আঁচল পেতে ছেলে চাইছে, ছেলে হয় না, বেটা হয়নি, বেটা চাইছে, বেটি হয়নি, বেটি চাইছে। এই যে কবর, দরগা, দরগাতে যাওয়া, কবরে যাওয়া, আস্তানে যাওয়া, মাজারে যাওয়া, এখন তো নিজের দেশ ঘর ছেড়ে হায়ার করে লোক আজমিরও যায়, যারা ওইগুলো করে। আমাদের এত অঞ্চলের মানুষরা ওই সবের থেকে বেঁচে আছেন। আপনারা আমাদের আপনাদের জন্য আল্লাহর এটা একটা খাস মেহেরবানি, বিরাট বড় নিয়ামত যে আমরা খাঁটি আহলে হাদিস, খাঁটি আহলে হাদিস। আর আহলে হাদিস মানে হইল একবারে সাহাবায়ে কেরামদের স্বরূপ, সাহাবায়ে কেরামদের জেরক্স কপি। আমাদের আপনাদের আমল যেটা, এটা আল্লাহর নবীর সাহাবাগণ যেভাবে চলেছিলেন ঠিক ওইভাবেই আমাদের চলাটা, আমাদের আমলটা। মানে আমরা হইলাম একবারে নির্ভেজাল মুসলমান। মুসলমানদের ভেতরে কত রকমের মুসলমান আছে, কত ভেজালে মুসলমান আছে, কত বিনা ফোড়ঙের মুসলমান আছে, আপনি কল্পনা করতে পারবেন না। শুধু ভারতটাকে ঘুরে আসেন, বাংলাদেশের মাটিতে যেয়ে দেখেন শিরক বেদাতে ভরপুর মুসলিম সমাজ। কিন্তু এই ধুলিয়ান পাকুড় এই অঞ্চলটা আলহামদুলিল্লাহ একবারে তেলে ছাঁকা, নির্ভেজাল খাঁটি আহলে হাদিস মুসলমান, যারা হলো সাহাবায়ে কেরামদের একটা স্বরূপ। মানে কি বলে, স্ক্রিনে যেমন দেখতে পান, তো ওই রকম এই আহলে হাদিস মানে সাহাবায়ে কেরামদের একটা রূপ, আকার, মানে জেরক্স কপি। তো আল্লাহ পাকের মেহেরবানি, বলছিলাম শিরক যেটা, তো ওরা দাবি করে যে আমরা মুমিন, কিন্তু ওদের ঈমানটা মিশ্রিত, ওদের ঈমানটা মিশ্রিত। যেমন মিক্সচার মেশিনে আদা, পেঁয়াজ, রসুন, টমাটো 5 রকমকে গোলমাল করে পিসালেই না, তো ওই রকম ওদের ঈমানটা হচ্ছে ভেজাইলা, শিরকের সাথে মিশাল করা, মিশ্রিত। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে আসে, ঈমান আনার পর নিজেদের ঈমানটাকে শিরকের সাথে মিক্স করে না, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। তারা থাকবে নিরাপদে, তারা পাবে শান্তি, তারা শান্তির জীবন কাটবে। এটা হলো যারা শিরক মুক্ত জীবন গড়ে তাদের জন্য। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এবং এরাই হলো সঠিক পথের পথিক, এরাই হলো সঠিক পথের পথিক। এই যে শিরক কথাটা আল্লাহ এখানে শর্ত লাগাইলেন, ঈমান আনার পরে ঈমানটাকে যেন শিরকের সাথে জড়িয়ে না দেয়, ঘোলমেল করে না দেয়।
তাহলে তাদের জন্য শান্তি, নিরাপত্তা। এই শিরক জিনিসটা কি, শিরক জিনিসটা কি, এটাই হচ্ছে আজকের একটা আলোচনার মোটামুটি সারসংক্ষেপ এবং রূপ। আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলগণ পাঠিয়েছিলেন। ইউনুস নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনাকে দিয়ে স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে, আর ইনার পরে কোনো নবী আসেও নি, আসবেও না। আমাদের শেষ নবী পর্যন্ত যত নবী এসেছিলেন সমস্ত নবীদের একটাই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, সমস্ত নবীদের একটাই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। সেটা কি? যে দুনিয়ার মানুষেরা যেন আল্লাহর তাওহীদ কায়েম করে, একত্ববাদ কায়েম করে। মানে ইবাদত আপনি করবেন শুধুমাত্র কার? আল্লাহ। কবরে যেয়া মাথা ঠুকবেন, সিজদা করবেন, এসব কিছু না। ইবাদত করেন তো আল্লাহরই করেন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করো আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তো আল্লাহর তাওহীদ একত্ববাদকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যত নবী রাসূলগণ পাঠিয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধরে নিজের জাতিকে, সম্প্রদায়কে বুঝিয়েছিলেন, দেখো তোমরা এই সব আজে বাজে মানে এইগুলোর পূজা করিও না, ইবাদত করিও না, ইবাদত একমাত্র আল্লাহর করো। এইটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর ইবাদত করো, ইবাদত এক আল্লাহর করো। আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কাউরই কোনো ইবাদত করা যাবে না। আর আল্লাহর সাথে শিরক করিও না, আল্লাহর সাথে শিরক করিও না। ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে অন্য কোনো মাবুদের ইবাদত করিও না। আল্লাহরও ইবাদত করবে, সাথে সাথে অন্য কাউরিও ইবাদত করবে, এরকম করিও না। ইবাদত একমাত্র আল্লাহর করো। এই যে তাওহীদ, এটাকেই বলে তাওহীদ, মানে আল্লাহর এক আল্লাহর ইবাদত করা। তো এটা প্রতিষ্ঠিত করা, এর পাশাপাশি আল্লাহর সাথে কাউকে শরীক না করা। শরীক মানে বুঝছেন তো, যেমন ব্যবসা পার্টনারে করেন, ইনি একজন ইনি একজন, পার্টনারে ব্যবসা, বা পাট কিনছেন, মানে দুজনে বা চারজনে পার্টনারশিপে পাট কিনছেন, ব্যবসা করছেন। এই রকম যে একটা পার্টনারশিপ, আল্লাহর ইবাদতে কোনো পার্টনারশিপ চলে না, আল্লাহর ইবাদতে কোনো শিরক চলে না। শিরক মানে জড়ানো, কাউকে শামিল করা চলে না। ওখানে আল্লাহর ইবাদতে কাউকে শরীক বা অংশীদার বানানো যায় না। কিন্তু বানায় মুসলমানরা, নাম রেখেছে মুসলমান, আব্দুল্লাহ আব্দুর রহমান, দাবি করে মুসলমান, দাবি করে মুমিন, কিন্তু ইবাদত করে আল্লাহরও, ইবাদত করে অন্যেরও। কবর পূজা করে, মাজার পূজা করে, কবরে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়। এটাই হলো আল্লাহর ইবাদতে অন্য কাউকে জড়িয়ে দেওয়া, ঢুকিয়ে দেওয়া, মিশাল করে দেওয়া, মিক্স করে দেওয়া। এইটাই আল্লাহ মানা করেছে, এটা হলো শিরক। তবে শিরক এখানে দুই রকমের শিরক আছে। একটা শিরক হলো বড় শিরক, যে শিরকের কারণে মানুষ টোটালে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। আল্লাহ নবীর যুগে যেমন মুশরিকেরা ছিল, ওই রকম সেও মুশরিক হয়ে যায়। যেমন আল্লাহর অশিলা ধরা, আল্লাহর ইবাদতে অশিলা ধরা। কোনো পীর বাবা, আল্লাহর ওয়ালি মারা গেছে, কবরে শুয়ে আছে, সে মারা গেছে, কিন্তু মুসলমানরা যেয়ে ওই পীর বাবার, ওয়ালি বাবার মানে আশ্রয় নেই, তাকে মানে মাঝখানে ভায়া করে, তার অশিলা ধরে, ওর মাধ্যমে আল্লাহর কাছে চাইছে আল্লাহর কাছে, কিন্তু মাঝখানে ওকে মাধ্যম বানিয়েছে। আল্লাহ তুমি এই পীর বাবা বা ওয়ালির বাবার ওয়াসিলাতে আমার গুনাহ মাফ করো, আমাকে তুমি একটা ছেলে দান করো। এই যে মাঝখানে ভায়া করে নিল,
মাঝখানে যে একজনকে ঢুকিয়ে দিল, সে ওয়ালি বাবা হোক, পীর বাবা হোক, কোনো বুজরুগ হোক, খাজা বাবা হোক, আর কোনো ব্যক্তিত্ব হোক, এই যে এবাদতের ভিতরে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন না করে মাঝখানে এবাদতে একজনকে ঢুকিয়ে দেওয়া হলো, এটা হলো শিরক। এমন বড় শিরক যে এর কারণে সঙ্গে সঙ্গে ও কাফের হয়ে যায়, ও আর মুসলমানই নয়, সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। এইভাবে অনেকগুলো বড় বড় শিরকের ভাগ আছে, কিন্তু যেহেতু আমাদের সমাজে ওই শিরকটা নেই, তো ওই দিকে আমি আর কথা না বাড়িয়ে আমি এবার দ্বিতীয় নম্বর শিরকের দিকে আসছি। দ্বিতীয় নম্বরের শিরক যেটা, সেটা হলো ছোট ধরনের শিরক, ছোট মাপের শিরক, বিরাট বড় নয়, ছোট মাপের। বলে কেমন ছোট মাপের হুজুর? এইরকম এত বড়? জি না, ছোট শিরক যেটা, আপনাকে আমি একটা উদাহরণ দিই। যেমন রিয়াকারী, বা ধরে নেন আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরি কসম খাওয়া, এটা হলো শিরক। মায়ের কিরা জি আমি চুরি করিনি, দান্নার কিরা, বাপের কিরা, চোখের কিরা, ছেলের কিরা খেয়া কহছি তোমাকে আমি চুরি করিনি। তো এটা কি হইল? আল্লাহকে বাদ দিয়া অন্য কাউরি নামে কসম খাওয়া হইল। দান্নার কিরা বলে আপনাদের দিকে, ছোটোবেলায় কইতো, এখন বুঝছি দান্নার কিরা কইতো। দান্নার কিরা মানে দানার কিরা, অনেকে মা লক্ষ্মীর কিরা, লক্ষ্মীর কিরা বলে, লক্ষ্মী মানে ওই দানাকে বোঝায়। তো আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরি নামে কসম খাওয়া, অন্য কাউরি নামে কসম কাটা, এটা হলো শিরক, এটা হলো শিরক। কিন্তু কোন ধরনের শিরক? এটা হচ্ছে ছোট মাপের শিরক, এটা হচ্ছে ছোট মাপের শিরক। যেটা বড় মাপের শিরক, ওটা হলে পারে মানুষ ডাইরেক্ট কাফের হয়ে যায়, কিন্তু যেটা ছোট মাপের শিরক, এর কারণে সে কাফের হয় না, কিন্তু তার গুনাহ হয়। কাফের হয় না, কিন্তু তার কি হয়? গুনাহ হয়। এখন গুনাহেরও তো ভাগ আছে। কত রকমের গুনাহ? মেলাই রকমের গুনাহ। এর ভিতরেও আছে ছোট গুনাহ, মাঝারি গুনাহ, বড় গুনাহ। তো দুটাই ধরেন, একটা হলো ছোট গুনাহ আর একটা হলো বড় গুনাহ। যেগুলো বড় মাপের গুনাহ, বড় মাপের অপরাধ, বড় মাপের অন্যায়, যেমন জেনা ব্যভিচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুয়া খেলা, আপনার জাদু করা, জাদুর কাজ, কাউকে মার্ডার করা, খুন করা, এই সবগুলা হচ্ছে কি বড় লেভেলের পাপ। তো আল্লাহর জমিনে যতগুলো বড় লেভেলের পাপ আছে, সমস্ত বড় লেভেলের পাপের বাপ হলো ছোট শিরক। কথা বুঝে আসলো? যেটা ছোট শিরক, আপনাকে দেখলাম তাহলে ছোট্ট, কিন্তু ছোট্ট মানে কেমন ছোট্ট, ওইটা আমি আপনাকে বুঝাইতে চাইছি। যত পৃথিবীর বুকে বড় বড় মাপের পাপ আছে, বড় বড় লেভেলের পাপ আছে, ওই সমস্ত বড় বড় পাপের বাপ হলো ছোট শিরক। মানে ছোট শিরক যেটা, এটা সমস্ত বড় বড় পাপের ভিতরে বড় পাপ। এটা ছোট শিরক করলে পাপ হয়, ছোট শিরক করলে পাপ হয়। কেমন ধরনের পাপ? বড়র বড় পাপ। যেমন ইতিহাসের ইতিহাস, গোলাম মর্তুজার বই লিখা ইতিহাসের ইতিহাস। তো পাপের পাপ মানে পাপ জগতের সবচাইতে বড় পাপ হইল ছোট শিরক, এটা গুনাহ হয়। কিন্তু যেটা বড় শিরক, ওর তো কোনো কথাই নেই, ডাইরেক্ট ইসলাম থেকেও বের হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। এইবারে আপনি যখন এটা বুঝে নিতে পারলেন যে ছোট শিরক বলতে কত বড় ছোট শিরক, বুঝতে পারলেন? জেনা, ব্যভিচার, অন্যায়, মার্ডার, ছিনতাই, সবগুলাকে জোড় লাগিয়ে যত বড় পাপ হতে পারে, তার চাইতে বড় হইল ছোট শিরকের পাপ। এবার ছোট শিরকের উদাহরণ দু চারটা দিয়ে আপনাকে বুঝাই, যেগুলো আমাদের সমাজে
ব্যাপকভাবে চালু আছে। যেই ছোট শিরকগুলা আমাদের মুসলমানরা ব্যাপকভাবে করে থাকে, আর বিশেষ করে মা বোনদের ভেতরে আর কিছু বেশি থাকে। সেই ছোট ধরনের যে শিরকগুলো, তার ভেতরে একটা শিরক হইল তাবিজ বাঁধা। তাবিজ বাঁধা, হাতে তাবিজ বাঁধে না, মেলাই মানুষ বাঁধে। তাবিজ বাঁধা কোমরে বাঁধুক আর হাতে বাঁধুক আর গলায় ঝুলাক, এই তাবিজ ঝুলানো, তাবিজ বাঁধা, এটা হচ্ছে শিরক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন, তোমরা তাবিজ কেউ ঝুলাবে না। তাবিজ ঝুলাইলে পারে এটা তোমার শিরক করা হবে, তাবিজ ঝুলাইলে পারে এটা তোমার শিরক করা হবে। আজকের কথাগুলো যদি আমার বুঝতে পারছেন, তাহলে আগামীকাল থেকে অনুরোধ করব, কাউরি বেটা, পোতা, নাতি, বেটি, বোনের গলায় কোমরে যদি তাবিজ থাকে, আজকে বাড়ি গিয়ে সেই তাবিজ কেটে ফেলে দিবেন, আর তাবিজ ঝুলাবেন না জীবনে। এই শিক্ষাটা যদি নিয়ে নিতে পারেন, তা আমার যেসব দিনী ভাইরা এত পরিশ্রম করে আপনাদের জন্য এই ইজতেমাটা করছে, আল্লাহ রাসূলের কোরআন হাদিসের কথা আপনাদেরকে শোনানোর জন্য, আপনাদের কাছে পৌঁছানোর জন্য, আমি মনে করব তাদের চেষ্টা, পরিশ্রমটা সার্থক হবে। যে কিছু না কিছু তো একটা মেসেজ আপনার কাছে দিতে পেরেছে তারা, আমার মাধ্যমে হোক, আমার কোনো ভাইয়ের মাধ্যমে হোক। তো তাবিজ ঝুলানো এটা হচ্ছে কি? শিরক। তাবিজ ঝুলানো এটা হচ্ছে শিরক, কিন্তু বড় শিরক নয়, ছোট শিরক। মানে তাবিজ যদি আপনি বাঁধলেনই আপনার পোতা বা নাতির গলায় কি কোমরে, তো এর জন্য আপনাকে এটা বলা যাবে না যে আপনি কাফের হয়ে গেলেন, মুশরিক হয়ে গেলেন, এটা বলা যাবে না। তবে আপনি একটা বিরাট বড় পাপ করলেন, এটা আপনাকে মেনে নিতে হবে। 2 নম্বর, আল্লাহকে বাদ দিয়ে কসম খাওয়া, যেটা মাঝখানেই আমি প্রসঙ্গে টেনেছিলাম কথা। আল্লাহ নবী বলছেন, লা তাহলিফু বে আবাইকুম, তোমরা বাপের কসম খেয়েও না। মান হালাফা বে গায়রিল্লাহি ফাকাদ কাফার, আল্লাহর কসম বাদ দিয়ে অন্য যেই কোনো রকম কসম কেউ খায়, সে কাফের, সে হলো কাফের। কিন্তু এখানে বড় কুফুর উদ্দেশ্য নয়, যে একবারে বড় কাফের, ওটা উদ্দেশ্য নয়। ছোট কাফের মানে ছোট শিরক, যেটা ফাকাদ আশরাক, ছোট শিরক। তার মানে এক কথাই হলো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরি কসম খাওয়া, এটা হচ্ছে কি? শিরক। এটা হচ্ছে শিরক, ছোট পর্যায়ের শিরক, ছোট পর্যায়ের শিরক। আমাদের সমাজে মা বোনদের ভিতরে, পুরুষদের ভেতরে ব্যাপকভাবে এই আল্লাহ বাদ দিয়ে কসম খাওয়া। নাজি বুবু ছেলের মাথায় হাত দিয়ে একবারে কি রেখে কহছি, আমার ছেলে মারেনি তোমার ছেলেকে, এটা মা বোনদের কসম, এটা মা বোনদের কসম। এইভাবে মেলা রকমের কসম খায় মা বোনেরা, পুরুষরা। চোখের কিরা, বাপের কিরা, মায়ের কিরা, ছেলের কিরা, যা বললাম, এটা হচ্ছে শিরক। এটা হচ্ছে কি? শিরক, কিন্তু ছোট মাপের শিরক। কসম খেলে বলা যাবে না যে আপনি একবারে কাফের হয়ে গেলেন, মুশরিক হয়ে গেলেন, কিন্তু বিরাট বড় আপনি একটা পাপ করলেন। অনুরূপভাবে রিয়াকারী, লোক দেখানো কোনো কাজ করা, লোককে দেখানোর জন্য কোনো কাজ করা, কাজ মানে ইবাদত, নামাজ পড়া, কোরআন পড়া, যেই কোনো কাজ লোককে দেখাবার লেগে, এটা হলো শিরক। এবার রিয়াকারী, এর ভিতরেও আবার ভাগ আছে, পার্ট আছে। তো আমি শর্টকাটে এটাই কথা বলি। রিয়াকারী যেটা, ও নামাজ পড়ছে, তো নামাজ পড়তে পড়তে বুঝতে পারলো যে পাঁজরে কেউ এলো, তোকে দেখাবার লেগে নামাজটাকে লম্বা করে পড়ছে, রুকু সিজদা খুব লম্বা করে পড়ছে। বাপরে বাপ, পাক্কা নামাজি জি, একবারে লম্বা করে নামাজ পড়ছে, মানে দেখাবার লেগে, ওকে বুঝাবার লেগে। ও কোরআন পড়ছে বসে, দেখলো মসজিদে কেউ আসলো, তোকে শুনেবার লেগে খানিকটা মানে স্টাইল করে পড়তে লাগলো, দেখাবার লেগে। বসে বসে হয়তো দোয়া করছে, জিকির আজকার করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খাই নেই দরকারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওকে শুনেবার লেগে আওয়াজ করে করে মানে পড়তে লাগলো।
মানে নাটক করা, অভিনয় করা স্বাভাবিকভাবেই করতে পারতো। মনে মনে করো জিকির, আমার গলা ভালো, গলা শুনে বের লেগে জোরে জোরে কোরআন পড়ে মানুষকে শুনে দিলেন, বাপরে গলা রে, কি মানে পাখির গলা জি। অনুরূপ আমাদের মাওলানাদের কথা, আমাকে সহ সবকে ধরে নেন, বক্তব্যতে নাচ আর গান আর ড্যান্স করছে, বক্তব্য করছে তো মনে হচ্ছে ড্যান্স করছে, শুধু নিজের অঙ্গি ভঙ্গি ড্যান্স স্টাইলটা দেখাবে, মানুষের কাছে আকর্ষণীয় হবে, মানুষকে আকৃষ্ট করবে, আবার যেন পরবর্তী জালসাতে ওকে ডাকা হয় এর জন্য অঙ্গি ভঙ্গি করবে। কত রকমের, বেশিরভাগ মাওলানাদের কথা আমি বলছি, তাতে আমাকে সামিল করেন, আমাকেও সামিল করে নেন। আল্লাহ করিম, শুধু আর শুধু রিয়াকারী, শুধু আর শুধু রিয়াকারী দেখাবার জন্য। এই হলো রিয়াকারী শিরক। এক খালা আমার রোজা রেখেছে, তো কোনো ফুফু আর বাড়ি বেড়াইতে এলো, ছি তুমি রোজা রাখো নি জি বুবু, কত যে তিস্তা লেগেছে, ভোকে মরে গেল, সহিতে পারি না। ওর উদ্দেশ্য যে আমি রোজা আছি এটা ওকে জানাইছে। তাহাজ্জুদ পড়তে আসছে, তো এখন লোককে জানাবে কেমন করে, হ্যাঁ জি বিশ্বাস, তো আপনার বাড়ির কুকুরটা বেঁধে রাখেন না কেন, যখনই আমি তাহাজ্জুদ পড়ে লেগে যাই রাস্তা দিয়ে খালি ওই ভাগ্যু করে চিল্লাই। ওর উদ্দেশ্য এটা নয় যে কুকুর আমাকে কেমড়ে নিবে, ওর উদ্দেশ্য যে আমি তাহাজ্জুদ পড়তে যাই, এইটা ওকে বুঝাবার উদ্দেশ্য, শুনেবার উদ্দেশ্য। এই ধরনের বিভিন্ন রকমের রিয়াকারী, বিভিন্ন রকম স্টাইলে, বিভিন্ন রকম প্রজেক্টের মাধ্যমে মানুষ এক অপরের সামনে জানায়, মানুষকে শোনায়, মানুষকে বুঝায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজে বলেছেন, আনা আগনা শুরাকা, আমি যারা শরিক, যারা আল্লাহর সাথে শিরক করে তাদের শিরক থেকে আমি মুক্ত। আল্লাহ বলছেন আমি তাদের শিরক থেকে মুক্ত, আমি তাদের শিরকের কাজ চাই না। ইজা আমিলা আমালান আশরাকা মাই ফিহি গায়রি ফাকাদ তারাকতুহু ওয়া শিরকাহু। বান্দা যখন কোনো আমল করে, বান্দা যখন কোনো আমল করে আর ওই আমলটার ভিতরে যখন ও রিয়াকারী ঢুকিয়ে দেয়, আমার সাথে অন্য কাউকে উদ্দেশ্য করে নেয়, তখন আমি ওকেও বাদ দিয়ে দিই, আর শিরকের আমলটাও বাদ দিয়ে দিই। আমি ওটা কবুলই করি না। আল্লাহ রিয়াকারী, লোক দেখানো এবাদতই কবুল করেন না, সেটাকে ছেড়ে দেন, পরিত্যক্ত করে দেন। আল্লাহ বলছেন আমি একেবারে শিরককারীদের শিরক থেকে, শিরকি আমল থেকে আমি মুক্ত, আমি ওদের আমল নিতে চাই না। সামান্য পরিমাণে এটা সবচাইতে বড় ডেঞ্জার পাপ আমাদের ভেতরে, এটা সবচাইতে বড় ডেঞ্জার শিরক আমাদের ভেতরে। শতকরা 90% মানুষের নিয়তের ভেতরে খোট থাকে, কেমন করে আমি আমার জিনিসটা মানুষকে তুলে ধরব। এই রিয়াকারী আর লোক দেখানো উদ্দেশ্য, লোক দেখানো কাজটা মানে নানান রকমভাবে এখানে ফুটে উঠে। এই লোক দেখানো স্বভাবটা আসলে মুনাফিকদের স্বভাব। লোক দেখানো স্বভাব বা লোককে দেখিয়ে কোনো কাজ করা, কোনো আমল করা, এটা হচ্ছে কাদের? মুনাফিকদের স্বভাব। আল্লাহ আলোচনা করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে একটা হলো ইবাদত, নমাজ পড়ছেন, নমাজের ভিতরে কেরাতটা আপনি জোরে মানুষকে শুনেতে চাইছেন, গলাটা শুনেতে চাইছেন, তো এটা হলো ছোট মাপের শিরক। কিন্তু নামাজ পড়াটাই যদি আপনার লোক দেখানোর জন্য হয়, তাহলে গোটা নামাজটাই আপনার বাতিল হয়ে গেল। ওই দেখেন না, মুখে রুমাল দিয়া আছে, আজকাল সেহরা উঠেছে, মাথায় সেহরা বেঁধা আছে, বিহা করতে আসে যারা, অর্ঘের কথা বলছি, ও বাপের কালে নামাজ পড়েনি, লয়া লয়া মসজিদে বরযাত্রী বসালছে, তো ওই দিন পড়লে আর হয়তো মাঝে ফাঁকে শ্বশুর শালারাকে দেখাইবার লেগে পড়লে, হ্যাঁ এই নামাজ আল্লাহ লিবে কেনে জি, এই নামাজই বাতিল। একবারে ধোকা দেওয়া, আল্লাহর সাথে 2 নম্বরই করা, জালিয়াতি করা।
এই নামাজই নিবে না আল্লাহ। তো বলছিলাম যে লোক দেখানো ইবাদত করা, নামাজ পড়া আর যাই কোনো আমল হোক, এটা হলো কাদের? মুনাফিকদের স্বভাব। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছেন যারা নমাজি, যারা নমাজ পড়ে এদের জন্য কঠিন শাস্তি, এদের জন্য কঠিন শাস্তি। কাদের জন্য? নমাজিদের জন্য। কোন নমাজি? এখানে মুনাফিকদেরকে বোঝানো হয়েছে। যে মুনাফিকেরা নামাজ পড়ে ওই মুনাফিক নামাজিদের জন্য কঠিন শাস্তি। মুনাফিক নামাজি যারা, এদের স্বভাব কি, এদের চরিত্র কি, এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়তে অবহেলা করে আর নামাজ পড়তে জি করে না। কিন্তু মডল মাতাব্বর বিশ্বাস এরা সবাই চলে গেল, আমি না গেলে পারে কইবে দেখ নামাজ পড়তে এলো না, দেখা দেখি এলো, নামাজ পড়তে দেখা দেখি এলো। এটা হচ্ছে অবহেলা করা। নামাজ পড়বো করে জোহরের টাইম শেষ হয়ে গেল, আসরের সময় যে নামাজ পড়ছে, টাইমকে বেটাইম করে অবহেলা করছে। অবহেলা করে যারা নামাজ পড়ে, সময়কে, নামাজকে যারা নষ্ট করে, নামাজকে যারা বিনষ্ট করে, আল্লাহ বলছেন ওই ধরনের নামাজিদের জন্য কঠিন শাস্তি। আল্লাযীনা হুম ইউরাউনান নাস ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আল্লাহ বলছেন ওই সব নামাজিদের জন্য কঠিন শাস্তি। সম্মানিত দিনী ভাই এবং মা ও বোনেরা, এই ধরনের যে আমলগুলো আমাদের ভেতরে, এইগুলো হচ্ছে ছোট ধরনের শিরক। যে শিরকগুলোর কারণে হয়তো অনেক ক্ষেত্রে মানুষের মূল ইবাদতটাই নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় তার ওই আমলটার জন্য সে বিরাট বড় গুনাহগার এবং পাপী হয়ে যায়। তো এইভাবে আমাদের সমাজে অনেক ছোট ছোট শিরকগুলো চালু আছে। তার ভিতরে এক ধরনের একটা শিরকের উদাহরণ দিই, যেটা ব্যাপকভাবে মা বোনদের ভিতরে পাওয়া যায়, পুরুষ মহিলা সকলের ভিতরেই পাওয়া যায়। ছোট বাচ্চা ছেলেরাকে যখন বাড়ি থেকে নিয়ে যায় বা বের করে, তখন কি করে? কপালে বড় করে একটা টিপ দিয়ে নিয়ে যায়। কেন? যাতে করে কারো চোখ না লাগে, যাতে কারো চোখ না লাগে। এই প্রথা জানি না আপনাদের এত অঞ্চলে আছে কিনা, কিন্তু অনেক মুসলিম সমাজে আছে। কপালে টিপ দিয়ে নিয়ে যায়, চোখে কাজল দিয়ে নিয়ে যায়, কোমরে কালো ডোরা বাঁধে অথবা হাতে কালো ডোরা বাঁধে, যাতে নজর না লেগে যায়। এর জন্য করে না, বিভিন্ন ধরনের করে। তো এই সবগুলো হচ্ছে কি? কুসংস্কার। মানে এইগুলো জাহেলিয়াতের যুগের মানুষেরা করত, এইগুলো জাহেলিয়াতের যুগের মানুষেরা করত। ওই কাজগুলো এখন আমরা মুসলমানরা করছি। আল্লাহ নবী আখ্যা দিয়েছেন এই কাজগুলো যারা করবে তারা শিরক করবে, তাদের এগুলো শিরক করা হবে। এক ধরনের অসুখ হয়তো দেখেছি গাঁ ঘরে, বাচ্চা ছেলের অসুখ হলে বাড়ির যে চালানামা থাকে টাইল দিয়ে একখান টাইল তুলে নিল, টাইল একখান তুলে নিয়ে ওই ছেলেটাকে ওই বাঁশের ফাঁক দিয়ে টাইলটা তুলে এপার ওপার নামা উঠা করতো না? দেখেছেন আপনাদের সমাজ চালু আছে? মানে ছেলেটাকে টালি উঠিয়া ওখান দিয়ে উঠা নামা করিয়া ওকে পাক ঘুরাইতো। কি মনে করতো তারা? এতে কি মনে করে যে এই কাজটা করলে পারে
এর এই অসুখটা ভালো হয়ে যাবে। তার মানে সে বিশ্বাস করছে যে আল্লাহর ক্ষমতা, শক্তি, ইচ্ছা বাদেও মানুষের এমন কিছু কর্ম আছে যে কর্মগুলো করলে পারে উপকার হতে পারে। কপালে টিপ দিলে ক্ষতি হবে না, কারো চোখ লাগবে না, বদনজর থেকে বাঁচবে। তো এই সব ধারণাগুলো নিয়েই তো মানুষ করে, কপালে টিপ দেওয়া ইত্যাদি। আর একটা জিনিস, যখন কোনো বোনের বিয়ে হয় আর হলুদ মাখা শুরু হয়, মানে গায়ে হলুদ অবস্থায় বাড়ি থেকে যখন বের হয় তখন হাতে একটা কাজল নিয়ে বের হয়। আপনাদের সমাজে আছে, অনেক জায়গাতে আছে, আমি দেখেছি বা শুনেছি। হাতে কাজল, আর না হলে একটা ছেচকি, আর না হলে একটা লোহা, এই জাতীয় কিছু একটা, লোহা জাতীয় কিছু একটা হাতে নিয়ে তারা বের হয় বা বের হইতো। এটাতে তারা মনে করে যে কাউরি কোনো চোখ লাগবে না, কাউরি কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তার মানে ওর ব্রেনে এই জিনিসটা খেলছে বা আছে যে আল্লাহ বাদেও এমন কিছু কার্যক্রম আছে যেগুলো করলে মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারে অথবা তার কোনো লাভ বা উপকার হতে পারে। অথচ কোনো রকমের কোনো লাভ, ক্ষতি, ডাঁড় বা উপকার, অপকার, নিষ্ট, অনিষ্ট, কোনো রকমের কোনো কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া হতেই পারে না। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো রকমের কোনো ক্ষতি হতে পারে না। না জিন আপনার ক্ষতি করতে পারবে, না শয়তান ক্ষতি করতে পারবে, না কোনো মানুষের নজর লাগবে, কোনো রকমের কোনো ক্ষতি হবে না। এটা আপনাকে আমি ভরসা দিয়ে বলছি। কখনো গায়ে হলুদ মেখে বোনেরা হাতে কাজল নিয়ে বের হবেন না, ছেঁচকি আর লোহা নিয়ে বের হবেন না। কোনো ছেলের ক্ষতি হয়ে যাবে বলে কপালে টিপ দিবেন না, ধাগা বাঁধবেন না, চোখে কাজল দিবেন না। এই জাতীয় যে কাজগুলো আমাদের ভেতরে আছে, এই ধরনের কোনো কিছুও করবেন না, কারণ এইগুলো মুসলমানদের আমল নয়। মুসলমানদের ঈমান এত দুর্বল নয় যে তাদের ঈমান একটা কাজলের উপরে নির্ভরশীল, তাদের ঈমান একটা টিকলির উপরে নির্ভরশীল। জি না, এদের ঈমান নির্ভরশীল একক আল্লাহ রব্বুল আলামিনের ওপরে। তিনি চাইলে কোনো ক্ষতি হতে পারে, তিনি চাইলে, না চাইলে কোনো রকমের কোনো ক্ষতি হতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই আব্দুল্লাহ বিন আব্বাসকে বলেছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস, পৃথিবীর মাটিতে এমন কোনো শক্তি নেই যে তোমার কোনো উপকার করে দিতে পারে, লাভ করে দিতে পারে, অথবা তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, যদি তোমার কোনো ক্ষতি হয়, যদি তোমার উপরে কোনো বিপদ আসে, তাহলে আল্লাহ ছাড়া তোমার ওই বিপদ দূর করার কোনো ক্ষমতা নেই, কেউ নাই। তাহলে এগুলো আমাদের ভিতরে কি? শিরকমূলক কাজ। এগুলো শিরক বেদাতের অন্তর্ভুক্ত, শিরক বেদাতের অন্তর্ভুক্ত কুসংস্কার, জাহিলিয়াতের যুগের কাজ। এ সমস্তগুলো একজন মুসলমানকে, একজন মুমিনকে, যে আল্লাহর উপরে বিশ্বাসী, যে আল্লাহকে বিশ্বাস করে, তাকে এগুলো ছাড়তে হবে, বর্জন করতে হবে। আল্লাহ বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে থাকবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে যে চলবে, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার জন্য যথেষ্ট। ছেড়ে দেব? জি, আচ্ছা, ঠিক আছে, সময় শেষ হয়ে এলো। এবারে কথা শেষ করে নিয়ে আসছি। ছোট শিরকের তালিকায় অনেক ধরনের প্রচলিত কুসংস্কার, কুপ্রথা আমাদের সমাজে আছে। তার ভিতরে একটা হইল, যদি 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 আল্লাহ না থাকতো আর তুমি না থাকতা, যদি আল্লাহ না থাকতো আর তুমি না থাকতা, তাহলে আমার ছেলেটা বাঁচত না। ভালো জনে জঙ্গিপুরের ওই ডাক্তারটা ছিল,
বইলা আমার স্বামীটা বাঁচলো। যদি ওই ডাক্তার না থাকতো তাহলে এই আমার স্বামীর জিন্দা মুখ দেখতে পেতুক না। বলে কিনা এই ধরনের কথা? যদি যদি আল্লাহ না থাকতো আর আমার স্বামীটা জীবু যদি না থাকতো ওইখানে, তো গ্যারেন্টি ডাকাতি করে নিয়ে চলে যেত, চুরি করে নিয়ে চলে যেত। তার মানে আমার স্বামীটা ওইখানে ছিল বলে চুরি করে নিয়ে যেতে পারলো না। যদি ধরে নেন, যদি মুরগাটাই বাঁক না দিত বুবু, তাহলে সেহরি খাইতে উঠতে পারত না। তার মানে মুরগাই বাঁক দেওয়া এবং ওইটা শুনে আমি উঠলাম, এই জিনিসটা বলা যাবে না। ডাইরেক্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী বলছে, আপনি যেটা চান হ্যাঁ জি বহু তো দেখে এলু, বিহা দিবে কি দিবে না, যা করবে করো, তোমার উপরে আর আল্লাহর উপরে ছেড়ে দিলাম, তোমার উপরে আর আল্লাহর উপরে ছেড়ে দিলাম, তুমি যেটা কইবে ওইটাই করব। না, শিরক, এটা শিরক, এটা শিরক। কথা বলতে হবে আল্লাহ যেখানে ভাগ্যে রেখেছে সেখানে হবে। আল্লাহ যেটা চাইবে আর তুমি যেটা চাইবে ওইটাই হইবে। মানে তোমার উপরে ভেড়ে দিন, আল্লাহ যেটা চাইবে আর তুমি যেটা চাইবে ওইটাই হইবে। একবারে ডাইরেক্ট এটা শিরক। আল্লাহ যেটা চাইবে সেটা হবে। আর খুব বেশি যদি বলেন তাহলে বলতে হবে আল্লাহ যেটা চাইবে তারপরে তুমি যেটা চাইবে, তারপরে। ভাষার শব্দের পার্থক্য, আল্লাহ যেটা চাইবে এবং তুমি যেটা চাইবে, এবং তুমি যেটা চাইবে, তার মানে তাড়াতাড়ি আল্লাহ এবং তোমার সাথে মিলিয়ে দেওয়া হলো, আল্লাহর সাথে যোগ করে দেওয়া হলো তোমাকে। এটা হলো শিরক। যদি বলতেই হয় তাহলে আল্লাহ যেটা চাইবেন তারপর তুমি যেটা চাইবে, তারপর মানে মাঝখানে গ্যাপ দিয়ে আল্লাহর শক্তির সাথে, পাওয়ারের সাথে মানুষের পাওয়ার বা শক্তিকে মিলানো যাবে না।